জিনিস ভালোবাসা দিয়ে নিয়ে যাচ্ছ তো, এর দাম কোনো কিছু দিয়ে মাপা যায় না গোপাল, মাপা যায় না। কর্তাবাবুকে নিয়ে চিন্তা করি না মা, গিন্নিমার জন্যই আমার সংকোচ হয়। আর ও সংকোচ টঙ্কোচ বাদ দাও গোপাল, এত কিছু ভাবলে হয় না। চল 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 খেতে চল, তো খেতে আসো। হ্যাঁ হ্যাঁ চলো সবাই মিলে তাড়াতাড়ি খেয়ে নিই। হ্যাঁ আমাদের কিন্তু ভোরে ভোরে উঠতে হবে, কারণ প্রথম বাসটা মিস করা যাবে না। কর্তাবাবু বলে দিয়েছে পুজো শুরু হওয়ার আগেই আমাদের গিয়ে পৌঁছাতে হবে, তাই প্রথম বাস কিন্তু মিস করা যাবে না। চল মা চল। বাবা তুমি বরং এক কাজ করো, বুঝলে তো, ভোরের জন্য অপেক্ষা না করে এখনই বাস স্ট্যান্ডে গিয়ে বসে থাকো। বাবার সাথে ইয়ার কি হচ্ছে? না না, ইয়ার কি কেন করব, তুমি টেনশন করছিলে তাই বললাম। এই চল চ চ চ, অনেক হয়েছে হেসেলে, চল আমি সবাইকে খাবার বেড়ে দেবো। চল আয় আয় আয়। এই গোপাল আসো আসো, গোপাল আসো। কিন্তু তোর এই খুশির কারণ কি রিনা? কি আছে সেটা এখন বলবো না মম, সেটা না হয় সারপ্রাইজই থাক। একটা সারপ্রাইজের জন্য তুমি রেডি থাকো। আর সারপ্রাইজ দিস না, বল না কি হয়েছে, এত সাসপেন্স আর নিতে পারছি না। মম এখন বললে তো সবটাই মাটি হয়ে যাবে। আমি তোমাদেরকে বলেছিলাম না যে তোমরা আমাকে মাঠে একা ছেড়ে দাও, আমি একাই খেলবো। দ্যাট ওয়াজ মাই রাইট ডিসিশন। দাবার চাল পাল্টে গেছে মম, আমি জিতে গেছি। তুই জিতে গেছিস? আর ওই কাজের মেয়েটি সোহাগ? সেটা না হয় সারপ্রাইজই থাক। সোহাগ, 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 আমি ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? আশ্চর্য, কি হয়েছে সোহাগ? সোহাগ, সোহাগ কি হয়েছে, কাঁদছো কেন? সোহাগ ফর গড সেক বলো কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? কে বলেছে বলো? কেউ আমায় কিছু বলেনি স্যার। তিয়াস ফোন করেছিল শ্মশান থেকে, ভাইটাকে খুব ভালোবাসতো। ওই ভাইয়ের জন্যই তো, ভাইয়ের অসুস্থতার জন্য নিজেকে এতটা নিচে নামিয়েছিল। তাই তিয়াস কি বলেছে এই বাড়ি তোকে স্পাই হিসেবে কে অ্যাপয়েন্ট করেছিল? কারো নাম বলেছে? কার নাম? সোহাগ বলো, কার নাম? সোহাগ বলো। ডিনা। হোয়াট? ডিনা? ডিনার সব চক্রান্ত আজই আমি শেষ করে ছাড়বো। স্যার স্যার, কাক কান নিয়ে গেল বলে যারা কাকের পেছনে ছোটে তাদেরকে না বোকা ছাড়ার কিছুই বলা যায় না। তার মানে? আচ্ছা সোহাগ বলল আর তুমি বিশ্বাস করে নিলে যে তিয়াসকে ডিনা পাঠিয়েছে স্পাই হিসেবে? হ্যাঁ আমি বলিনি গিন্নিমা, তিয়াস বলেছে। আচ্ছা তিয়াস কি প্রমাণ দিয়েছে যে ডিনাই ওকে স্পাই হিসেবে পাঠিয়েছে বলে? তিয়াসকে ডাকলেই হবে, ডিনার মুখের উপরেও সত্যিটা স্বীকার করবে। আর মুখের কথাতেই তুমি বিশ্বাস করে নেবে? হ্যাঁ শোনো সূর্য, যতক্ষণ না তিয়াস প্রমাণ দিতে পারবে যে ডিনাই ওকে অ্যাপয়েন্ট করেছে, এখানে স্পাই হিসেবে পাঠিয়েছে, ততক্ষণ আমি অন্তত মেনে নেব না। আই এম শিওর তিয়াস একটা মন গড়া গল্প বলেছে তোমাদের। মম, গল্পটা তিয়াসেরও হতে পারে, সোহাগেরও হতে পারে। তার মানে কি বলতে চাইছিস তুই?
এটাই বলতে চাইছি যে তিয়াশকে এই বাড়িতে কে এনেছিল দাদাই? ডিনা নাকি সোহাগ? কি ভেবেছো নাকি তুমি? এটা কি অনাথ আশ্রম নাকি? গিন্নিমা, তিয়াস খুব বিপদে পড়েছে। তিয়াস? নাও হু ইজ দিস তিয়াস? এই মেয়েটা? আমি এনেছিলাম এই বাড়িতে তিয়াসকে, ও বিপদে পড়েছিল বলে। বিপদে পড়ার গল্পটা যে গল্প নয় তার কি প্রমাণ আছে তোমার কাছে? গিন্নিমা, আমি খামোখা মিথ্যে কথা বলতে যাবো কেন? আরে তুমি মিথ্যে কথা বলতে যাবে না কেন সেটা আমি কি করে বলবো বদলো? তোমার মোটিভটা কি? হ্যাঁ, ওই কাজের মেয়ে হিসেবে এই বাড়িতে পাকাপাকি ভাবে থাকার জন্য তুমি যা খুশি তাই করতে পারো। মম, তুমি সোহাগকে খামোখা অ্যাকিউজ করছো। ও প্রথম দিন থেকে এই বাড়িতে থাকতে চায়নি। সূর্য, তোমাকে বোকা বানানোটা কি সহজ গো? আরে বাবা, এই উদ্দেশ্যেই তো তোমাকে ও নিজের জালে ফাঁসিয়েছে, এই বাড়িতে থাকার উদ্দেশ্যে। আর ওর কনসিভ করার উদ্দেশ্যটাও এটা। মাইন্ড ইওর টাং, মম। সোহাগের সম্পর্কে আর একটাও বাজে কথা বললে আমি তোমার সম্মান রাখতে পারবো না। সূর্য, তুমি কবে আমার সম্মান রেখেছো বলো তো? আসলে কি জানো তো, তুমি আমাকে সম্মান না দিলেও আমার কিচ্ছু যায় আসে না। যেটা সত্যি আমি সেটাই বলবো। না ময়ূরাক্ষী, সোহাগ নিজের থেকে এই বাড়িতে থাকতে চায়নি। আমি রিকোয়েস্ট করেছিলাম, সেই জন্য ও এই বাড়িতে থেকে গেছে। হোয়াট? তোমার রিকোয়েস্ট? হ্যাঁ, আমার রিকোয়েস্টে। আমি হসপিটালে ওকে অনুরোধ করেছিলাম। তুই 6টা মাস আমাকে দে, 6টা মাস অন্তত সূর্যর সঙ্গে আমাদের বাড়িতে থেকে যা। আমার বিশ্বাস তুই এই 6 মাস ওকে সঠিক পথে নিয়ে চলে আসতে পারবি। আমি অনুরোধ করেছিলাম বলেই সোহাগ এই বাড়িতে থেকে গেছে। তবে ও আর সূর্য একটা ভুল করেছে। তিয়াসের সম্পর্কে ওদের আরো বেশি করে খোঁজ খবর নেওয়াটা দরকার ছিল। সোহাগ যখন এই ব্যাপারে আমার সঙ্গে কথা বলেছিল, আমি ওকে বলেছিলাম এই কথা। আচ্ছা, তুমি কি করে শিওর হলে যে তিয়াস সত্যি কথা বলছে, যে ডিনাই ওকে অ্যাপয়েন্ট করেছে? না, আমি নিশ্চিত ডিনা ছাড়া এই কাজটা কেউ করতেই পারে না। কিন্তু বাবা, ডিনা এই কাজটা কেন করতে যাবে? তুই সবকিছু জেনে না জানার ভান করছিস কেন? তুই জানিস না সূর্যের ওপর ডিনার একটা মোহ আছে, দুর্বলতা আছে, যেটা ও এখনো কাটিয়ে উঠতে পারেনি। এই জন্যই তো সোহাগের সঙ্গে একটা প্রতিযোগিতায় নেমেছে।